কিছুক্ষণ চিন্তা করার পরে বলরাম সিং বলে, হুজুর 500 বছরের পুরাতন মসজিদ, মসজিদ মুসলমানের জায়গা, মুসলমানের বানাইছে মুসলমানেরা। 300 বছর পর্যন্ত এই মসজিদ নিয়ে কোনো বিতর্ক ছিল না, কোনো কথা ছিল না। এই রকম জলজান্ত মুসলমানের ঘর, আল্লাহর ঘর, এই মসজিদ ভাঙ্গা যে অপরাধ সবাই কম বেশি বুঝি, কিন্তু নরেন্দ্র মোদীর মতো নেতৃত্বের কারণে অন্যায় করতে বাধ্য হয়েছি। বাবরি মসজিদ যারা ভেঙ্গেছে তাদের একজনের নামে আজীব একটা ইতিহাস দেখলাম। তার নাম হলো বলরাম সিং। এই বলরাম সিং এই মসজিদ ধ্বংস করার জন্য এতটা উন্মত্ত ছিল, সবার আগে বাবরি মসজিদের কেন্দ্রীয় যে মিনার, মূল যে মিনার, এই মিনারে সবার আগে সে উঠেছে এবং তার হাতে হাতুড়ি ছিল। হাতুড়ি দিয়ে পিটিয়ে বাবরি মসজিদের মিনারের একটা অংশ ভেঙে সেখান থেকে একটা ইট সংগ্রহ করে মুসলমানদের বিরুদ্ধে বিজয়ের একটা স্মৃতি হিসাবে এই উগ্র বলরাম সিং এই ইট সংগ্রহ করে তার বাড়ি পর্যন্ত নিয়ে সংরক্ষণ করে রেখেছিল। এটা হলো মুসলমানদের বিরুদ্ধে আমাদের বিজয়। বলরাম সিং, তার বন্ধু ছিল যোগেন্দ্র পাল, দুইজন মিলে এই মসজিদ ভাঙ্গায় অংশ নিয়েছিল এবং এই কেন্দ্রীয় মিনারে উঠে তারা প্রথম ভাঙ্গা শুরু করেছে। আশ্চর্য হয়ে গেলাম, বিশ্বাস করতে পারি নাই আল্লাহ তাআলা যে এইভাবে তার কুদরত দেখান, ক্ষমতা দেখান। ইতিহাস আগে পড়েছি, এটা তো টাটকা ইতিহাস। বলরাম সিং তার বন্ধু হলো যোগেন্দ্র পাল, ইট ভেঙ্গে গর্বের সাথে যখন বাড়িতে চলে গেল, আল্লাহ তাআলা বলরাম সিং এর বাবার অন্তর পরিবর্তন করে দিলেন, তার মার অন্তর পরিবর্তন করে দিলেন, তার স্ত্রীর অন্তর পরিবর্তন করে দিলেন। আশেপাশের সব হিন্দুরা বলরাম সিংকে জয়ধ্বনি দিল, বলরাম সিংকে বাহবা দিল। তার পরিবারের প্রত্যেকটা সদস্য ঘৃণা ভরে লাঞ্ছনার সাথে বলরাম সিংকে বাড়িতে পর্যন্ত ঢুকতে দিল না। কিভাবে হলো বলরাম সিংহ ভাবতেই পারতেছে না। আমি যেই পরিবারের সন্তান, মসজিদ ভেঙ্গে আমরা গর্বিত, সেই পরিবারে আমার মা, আমার বাবা, আমার স্ত্রী দেখি উল্টো আচরণ হলো কেমনে এই মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে। বলরাম সিং মানসিকভাবে কষ্ট পেল। আমাকে সাধুবাদ দেওয়ার কথা, বাহবা দেওয়ার কথা, আমার মা বাবা খুশি হওয়ার কথা, উল্টো তারা নারাজ, উল্টো বেজার। এই মানসিক যন্ত্রণা তার ভিতরে এমনভাবে পীড়া দিতে শুরু করলো, হন্য হয়ে ঘুরতে একসময় তার বন্ধু যোগেন্দ্র পাল এবং বলরাম সিং, বর্তমান ভারতে সব থেকে ইসলাম প্রচারের কাজ বেশি যিনি করেন মাওলানা কালিম সিদ্দিকী। এই মাওলানা কালিম সিদ্দিকী, অনেক হিন্দু তার হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে। সংবাদটা পেয়ে তারা তার কাছে এই বাবরি মসজিদের মিনার ভাঙ্গার যন্ত্রণাটা তুলে ধরলো। বাবরি মসজিদ ভাঙ্গার পর থেকে হুজুর বিশ্বাস করেন, খাওয়ার মধ্যে আর মজা পাই না, ঘুমের মধ্যে মজা নাই, কোনো দিকে যেও শান্তি নাই, মানসিক যন্ত্রণা এত বেশি হয়ে গেছে। কোনো সাধু সন্ন্যাসীর কাছে গিয়েও সমাধান পেলাম না, কোনো মাতব্বরের কাছে গিয়েও সমাধান পেলাম না। মনে হয় অন্তরে আগুন দাও দাও করে চলে, হুজুর যদি একটু সমাধানটা করে দিতেন। তখন মাওলানা কালিম সিদ্দিকী বলে, বলরাম সিং অন্তর থেকে বলো তো, কাজটা তুমি ঠিক করেছো না ভুল করেছো? কিছুক্ষণ চিন্তা করার পরে বলরাম সিং বলে, হুজুর 500 বছরের পুরাতন মসজিদ, মসজিদ মুসলমানের জায়গা, মুসলমানের বানাইছে মুসলমানেরা। 300 বছর পর্যন্ত এই মসজিদ নিয়ে কোনো বিতর্ক ছিল না, কোনো কথা ছিল না। এই রকম জলজান্ত মুসলমানের ঘর, আল্লাহর ঘর, এই মসজিদ ভাঙ্গা যে অপরাধ সবাই কম বেশি বুঝি, কিন্তু নরেন্দ্র মোদীর মতো নেতৃত্বের কারণে অন্যায় করতে বাধ্য হয়েছি। এরা যদি ভুল না বুঝাতো, উস্কানি না দিত, বিরানির লোভ না দেখাতো, পয়সার লোভ না দেখাতো, নারীর লোভ না দেখাতো, সম্ভবত নিজ জ্ঞানে এই কাজ করতাম। তখন মাওলানা কালিম সিদ্দিকী বলছে, বাবা ভুল যত বড়ই করো, আমরা যেই আল্লাহকে মানি, যেই আল্লাহকে বিশ্বাস করি, কোনো ব্যক্তি যদি ভুলটাকে ভুল হিসাবে স্বীকার করে, ভুলের জন্য যদি লজ্জিত হয়, অনুতপ্ত হয়, আর যদি অদা দেয়,
ভবিষ্যতে কোনোদিন এই রকম ভুল আর করব না। আমি মাওলানা কালিম সিদ্দিকে বলছি, শোনো, শুধু বাবরি মসজিদ কেন, এর থেকেও মারাত্মক কোনো অপরাধ যদি তুমি করে থাকো, যদি দিল থেকে অন্যায়কে স্বীকার করে তওবা করে কালেমা পড়ো, কালেমা পড়ার সঙ্গে সঙ্গে তোমার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ রাখে। বলরাম সিং মনে হয় সান্ত্বনা খুঁজে পেল, বলে তাই এত মারাত্মক গুনাহ কি আল্লাহ মাফ করবে? হুজুর বলে হ্যাঁ। টেনশন করো না, ভুল স্বীকার করেছে কিনা? বলে হ্যাঁ। তাহলে দেরি করো না, দুই বন্ধু আমার হাতে হাতটা বানায় দাও, পড়ে নাও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সংবাদ আমি প্রথমে বিশ্বাস করতে পারি নাই, এটা কি বানানো কোনো গল্প, শোনা কোনো গল্প কিনা। পরবর্তীতে অপেক্ষায় ছিলাম, যদি এই ঘটনা সত্য হয় একদিন না একদিন মিডিয়ায় খবরটা আসবে, আন্তর্জাতিক পরিমণ্ডলে খবরটা যাবে। আল্লাহর কি খেলা! গত কয়েক বছরে আপনারা যদি এখনই ইউটিউবে ঢোকেন, বাংলাদেশের টিভি চ্যানেলগুলোর খবরেও আপনি লিখবেন বলরাম সিং ওরফে মোহাম্মদ আমির। বলরাম সিং মুসলমান হয়ে নাম রেখেছে মোহাম্মদ আমির। আপনি এটা লিখবেন শুধু ইউটিউবে, বলরাম সিং মোহাম্মদ আমির, সঙ্গে সঙ্গে এই ঘটনার বলরাম সিং এর মুখের নিজের স্বীকারোক্তি পাবেন। সুবহানাল্লাহ। বলরাম সিং শুধু মুসলমানই হয় নাই, মনের মধ্যে যন্ত্রণা, সম্পূর্ণ উগ্র মানসিকতা নিয়ে আমরা বুঝতে পারি নাই আল্লাহর জমিনে অন্যায়ভাবে আল্লাহর ঘরকে আমরা ধ্বংস করে দিয়েছি। এই অনুশোচনা থেকে পাপের প্রায়শ্চিত্ত হিসাবে বলরাম সিং ওয়াদা করেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল, হুজুর আমি ওয়াদা দিলাম মৃত্যু পর্যন্ত কমপক্ষে 100টা মসজিদ ভারতের জমিনে আমি বানায়া দিব। মসজিদ ভেঙেছে কয়টা? একটা। আর তৈরি করতে চাই কয়টা? এটা পারে কে? অবাক হয়ে যাবেন মিডিয়ার খবর। নিয়তটা এত পাক্কা ছিল, এত মজবুত নিয়ত ছিল বলরাম সিং। 2021 সালে সে মারা গেছে। এই মাত্র এই কয়েক বছরের ভিতরে বলরাম সিং 100টা করতে পারে নাই, কিন্তু 91টা হয় নতুন মসজিদ নির্মাণ করেছে, অথবা মসজিদটা পুরাতন নতুনভাবে নির্মাণ হয়েছে, অথবা মসজিদটা এলোমেলো অগোছালো ছিল, বলরাম সিং গিয়ে সেখানে নামাজের ব্যবস্থা করেছে। এইভাবে 91টা মসজিদ আল্লাহর বান্দা দুনিয়াতে সাফ করে, পরিষ্কার করে, আবাদ করে, নির্মাণ করে তারপরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মারহাবা। আল্লাহর বিচারটা কেমন হয়? সবসময় আল্লাহ যে আযাব দিবেন, শাস্তি দিবেন এমনটা নয়। আযাব মানসিকভাবে হতে পারে, শারীরিকভাবে হতে পারে। এই যে বলরাম সিং স্বীকার করলো, তার বন্ধু যোগেন্দ্র পাল যে স্বীকার করলো বাবরি মসজিদ ভাঙ্গাটা আমরা অন্যায় কাজ করেছি, অপরাধ করেছি। আজকে হয়তো দুইজন যুবকের স্বীকারোক্তি সামনে এসেছে, অপেক্ষায় থাকেন। এই দুইজন ব্যক্তির খবর আন্তর্জাতিক মিডিয়ায় পর্যন্ত চলে গেছে। যারা ভাঙলো তাদের মধ্যে থেকে আমার আল্লাহ সাক্ষী বানায় দিল কাজটা আমরা ঠিক করি নাই। আজ হোক, কাল হোক, 50 বছর পরে হোক, আর 100 বছর পরে হোক, ওই বাবরি মসজিদ এলাকার হাজারো হিন্দু মানুষের অন্তরে আমার আল্লাহ এই চিন্তা জাগ্রত করে দিতে পারে কাজটা আমরা ভালো করি নাই। এই কথা বলুন ঠিক কিনা? মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে মসজিদ সম্পর্কে অনেক জায়গায় আলোচনা করেছেন। সবথেকে বড় আলোচনা মসজিদ শব্দটা আল্লাহ তাআলা স্বয়ং নিজের সঙ্গে যুক্ত করে বলেছেন মাসাজিদাল্লাহ। বলুন না আল্লাহু আকবার। এই মসজিদ শব্দটা আল্লাহ কার সঙ্গে যুক্ত করেছেন? নিজের সঙ্গে। কোরআনে যেখানেই মসজিদ সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন বলেছেন যে মাসাজিদাল্লাহ, আল্লাহর মসজিদ। মুসলমান ভাইরে আমার, মসজিদ সম্পর্কে একটা হলো মুসলিম হিসাবে আমাদের জীবনে মসজিদের প্রয়োজনীয়তা কতটুকু, দরকার তা কতটুকু, এবং যারা ইসলাম বিদ্বেষী, ইসলামের শত্রুরা, এরা মসজিদকে কোন নজরে দেখে, কোন হিসাবে দেখে। মুসলমান ভাইরে আমার,
গত 22শে জানুয়ারি চলতি বছরের চলতি জানুয়ারির 22 তারিখ আমার